Hi everyone, been a while. So Ajke is the day finally where we're going to do like a full shave. So let's get started. um, so আজকের ভিডিওটা again is going to be a very tall order. অনেক লম্বা হবে because it's going to like go through my entire face. এবং আমরা দুটা পাস দিব। দুইটা পাস বলে আর কি আমার শেভিং টেকনিকটা একটু ডিফারেন্ট। আপনারা অনলাইনে হয়তো বা বিভিন্ন ধরনের ওয়েট শেভিং টেকনিক দেখে আসতে পারেন আর কি, বাট আই হ্যাভ অ্যাডপ্টেড মাই ওন স্টাইল। সো সেটা নিয়ে আজকে ভিডিওটা হবে আর কি। সো অ্যাগেন let's start with the basics. You have your razor. Open your razor to set it up. Unscrew it. You have a three-piece set. So top cap, base plate, আর হচ্ছে হলো এই কি বলবো হ্যান্ডেলটা। সো এখন আমরা আমাদের ব্লেডটা বেসিকলি ঢুকাবো without further ado. Again, I always go for the Wilkinson swords, very robust blades. ব্লেডটাকে ফেলে দিবেন, তারপরে টপ ক্যাপটাকে ফেলবেন। অ্যাগেন টপ ক্যাপটার দ্য রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে এই দাঁতগুলোকে দেখবেন আপনি, এই দাঁতগুলোকে তারপর হচ্ছে হলো আই এম ডুইং ইট ইন দ্য রিভার্স অর্ডার, বাট এইভাবে ফেলে দেবেন আর কি, ঠিক আছে? দ্য ইনভার্স অর্ডার, অ্যান্ড দেন জাস্ট স্ক্রু ইট ইন, স্ক্রু ইউর হ্যান্ডেল ইন। ডান। সো নেক্সট হবে হচ্ছে হলো আমাদের just hydrating a bit on our face. And তারপরে আমরা শেভিং ফোম ব্যবহার করব। নেক্সট কোন একটা ভিডিওতে হয়তো বা আমি আপনাদেরকে ওয়েট শেভিং টেকনিক আর কি, মানে ব্রাশ অ্যান্ড ক্রিম ব্যবহার করে কিভাবে শেভ করে ওটা দেখাবো। আমার কাছে একটু টাইম কনজিউমিং মনে হয়, বাট মানে ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট। সো সেটা আমরা হচ্ছে হলো যাবো টোটাল একটা understanding on how you can create a very good lather, its benefits versus its drawbacks, and particularly in the modern world where we are always in a bit of a hurry আর কি। এর জন্য আমি সবসময় রাতের বেলা শেভ করি, বাই দ্য ওয়ে। আমি কিন্তু কখন ছোটবেলা থেকেই আর কি, মানে আমি দিনের বেলা না তো ঘুম থেকে উঠতে লেট হতো আর কি, সকালবেলা ওই শেভিং রুটিনটা আমার আব্বাকে দেখে আসতাম যে করতো, সেটা আমি আসলে কখনোই অ্যাডপ্ট করতে পারিনি। তাই টিপিক্যালি ওই সকালবেলা ওই গ্যাঞ্জামকে অ্যাভয়েড করার জন্য আমি রাতের বেলা শেভ করে থাকি সাধারণত। নাপিতের কাছে মনে হয় শেভ করেছি গোনা 8 থেকে 9 বার, ডবল ডিজিট এখনো যায়নি। কারণ শেভিং অ্যাজ আ মেল গ্রুমিং অ্যাক্টিভিটি আমি সবসময় মনে করতাম যে is a thing when you do it yourself, is a fairly masculine thing to do আর কি। সো সবসময় আমার কাছে সেটা লাগতো আর কি। So, set up standard metallic unit in your hand. You have put lather on your face to a certain degree. First stroke. It আমার right side. শুধু এক সাইড দিয়ে এতটুকু দাড়ি কেটেছে, অন্য সাইডে ট্রিপ করি। You absolutely cannot get this kind of performance with your standard 3 and 5 shaving razor. যেটা বলতেছিলাম আপনাকে, টিপিক্যালি পাসেস যেটা
গ্লোবাল ওয়েট শেভিং টেকনিক্সগুলোর ভিতরে পড়ে আর কি। আপনি একবার মানে শেভ করার পর তারপর আপনি হচ্ছিল উল্টা দিকগুলো দিয়ে বা অ্যাক্রস দ্য গ্রেইন, উইথ দ্য গ্রেইন, এগেইনস্ট দ্য গ্রেইন, ওই সব ধরনের জিনিসগুলো আপনি করে থাকেন আর কি। আমি দুইটা পাস করি, একটা হচ্ছিল উইথ দ্য গ্রেইন, আর একটা করি হচ্ছিল অ্যাক্রস দ্য গ্রেইন। অ্যাক্রস দ্য গ্রেইনটা আমি মানে একটা সাইড শেভ করার পর তার সাথে সাথে আমি অ্যাক্রস দ্য গ্রেইন করে দিই, পরে গিয়ে একটু হালকা ফিনিশিং টাচ দিই আর কি। সো এখন আমরা আসলে এই আমার রাইট সাইডেই অ্যাক্রস দ্য গ্রেইনটা করবো আর কি, ঠিক আছে? টাইট হয়ে গিয়েছে, হাইড্রেশন লাগবে, ড্রাই হয়ে গিয়েছে। জাস্ট হাতে একটু পানি নিয়ে করবেন, নাহলে তার গ্লাইডটা অপটিমাল হবে না। মোটামুটি শেষ আমার রাইট সাইড। এখন আবার হবে হচ্ছে আমার নিচের সাইডটা আমি করবো। লেফট সাইডে চলে গিয়েছি। আবার একটু লেদার করে নিলাম, কারণ আমি এখানে আবার অ্যাক্রস দ্য গ্রেইন যাব। আর একটু হাইড্রেশন করে নিই। এই সেটটাও শেষ। শুধু এইদিকে একটু একটা ট্রিকি জায়গা আছে আমার। গেল। Very tricky area, your mustache. প্রথমে with the grain যাবেন always when you're shaving your mustache. সব mustache নিচে থাকে। এই জায়গাটা সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক আর কি।
অনেক সময় যায় না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু টু রিচ দেয়ার ইজ আপনার মানে টাচ না করে নাকটাকে একটু মানে এটা দিয়ে পুশ করবেন, তারপর এরকম মোশনটা করবেন, ঠিক আছে? শুধু মোচ এরিয়াটাতে আমি হচ্ছে হলো 3টা পালস দিই আর কি। একটা তো দেখলেন এই সাইড থেকে, এখন আরেকটা এই দিক দিয়ে যাবে। যা, এখন শুধু এই নিচের এই গোটি কাটে সবসময় আমার। গোটিটা হচ্ছে হলো আপনার সাইজ করা। উইথ দ্য গ্রেন। এখন অ্যাক্রস দ্য গ্রেন দিচ্ছি কিন্তু আমি। দাড়িটাও ট্রিম করা দরকার ছিল, হয়নি। Against the grain, কাটবে, damn sure. কেন এগেন্স্ট দ্য গ্রেনগুলো কাটে, বাট আমার ওই জায়গাটা খুব স্মুথ লাগে। সি, এখানে একটা, এখানে একটা কাটছে।
না মোটামুটি ঠিক আছে। দ্য এরিয়াস দ্যাট ইউ মিস ইন জেনারেল হচ্ছে হলো অনেক সময় মুখের এই কোণাগুলোতে, দুইটা কোণাতে আপনার কিছু হেয়ার ফলিকলস থাকে। আমার আছে, যেমন অনেকেরই থাকে, অনেকের আবার থাকে না। দোজ হু হ্যাভ পারফেক্ট বিয়ার্ড তাহলে থাকে না। তো ওই হেয়ার ফলিকলসগুলো আমি শেভ করি আর কি। এটা করতে হলে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ বেসিকলি। এগেনস্ট দ্য গ্রেন ওখানে না, উইথ দ্য গ্রেনই দিয়ে ওখানে। Done. So, ছোট্ট rinse দিই। We are done with our shaving session. Total লাগলো 15 মিনিট, inclusive of everything. So, baby but smooth. So, yes, excellent shave as always. কয়েকটা জিনিস বলে দিই। আই থিঙ্ক মানে 2 সপ্তাহ আগে আমার এক ফ্রেন্ডের সাথে, সে ইজ এ রিলাক্টেন্ট বায়ার অফ দিস প্রোডাক্ট, বলা হয়েছে যে আমার মানে এই ওয়েট শেভিং দিয়ে মানে স্ট্যান্ডার্ড মেটালিক রেজার দিয়ে শেভ করতে অনেক সময় লাগবে, ওর অত সময় নাই, তার 3 ব্লেড ম্যাক 3 হচ্ছে হলো তার জন্য বেস্ট, ওইভাবে করে আমরা চল একটা কম্পিটিশন লাগে। সো ও যদিও অনেক কথা বলে, তো সে কথা বলতে বলতে মানে আমি কিছু একটু এক্সট্রা সময় পেয়েছি ওর মধ্যে, মানে সোজা ভাষায় হচ্ছিল ওই কম্পিটিশনটাতে আমি জিতে যাই ইন আ টেস্ট অফ স্পিড অ্যান্ড কোয়ালিটিও, আপনার মানে শেভ কোয়ালিটিও খুবই ভালো হয় আর কি তখন। তো সেটার পর সে আই থিঙ্ক টু ডেট 3বার সে শেভ করেছে। তো প্রথমবার আমাদের স্ট্যান্ডার্ড মেটালিকটা দিয়ে তাকে আমি ফোর্স করেছি শেভ করার জন্য। তো শেভ করার পর সে খুব গালিগালাজ করেছে যে না এটা কেন তুই কি জিনিস বানাইছিস, এগুলো দিয়ে হয় না। সেকেন্ড টাইম সে তার আগের রেজাল্ট দিয়ে সে শেভ করেছে। তারপরে না সে আমাকে বলছে যে মামা আমার তো আসলে ফিলটা পাচ্ছি না ঠিক করে, so I want to give your product a try again. So third time যখন সে করেছে, he started getting a bit more confident and he started realizing the effort and cost difference of a double-edged safety razor and a standard cartridge razor. So সেই জিনিসটা হয়ে আছে এখন। Hopefully he will be a great adopter as we move forward. তার একটা কমপ্লেন ছিল প্রথমবার যখন শেভ করেছিল, যে তোর রেজারে আমার গাল কেটে যায়। কোথায় কাটছে? আজকে কিন্তু আমার কয়েকটা জায়গায় কাটছে, আপনারা নোটিস করেছেন কিনা আমি ঠিক জানি না। আমি প্রথমে এখানে যে আপনার উল্টা টান দিয়েছিলাম না, আমি এখনো দিলে আপনারা দেখবেন যে একটু কেটে যাবে আর কি। এই জায়গাটাতে আপনার 2টা স্পট, নিক্সের স্পট আপনার কেটেছিল আর কি, ঠিক আছে। এটা আমার হিস্টোরিক্যালি একটা প্রবলেম্যাটিক জায়গা, এটা আমার মানে ইন মাই কার্ট্রিজ রেজার এরা ওখানে কাটতোই আর কি, ঠিক আছে। সো সোজা করে করলেও কাটে, মানে উইথ দ্য গ্রেন গুলো কাটে, এগেনস্ট দ্য গ্রেন গুলো কাটে। ইটস জাস্ট a point in your skin which is fundamentally very sensitive towards blades, ঠিক আছে। সো and if you're very lucky অনেক সময় কাটে না আর কি। এখানে মনে করেন যে আমি মানে 2টা শেভ কিন্তু দিই না, আমি কিন্তু এখানে কত 3টার মতন মনে হয়, সরি 5টার মতন পাস দিয়েছি এখানে, কারণ আমার যাচ্ছিল না আর কি। তখন এখানে কিন্তু আমার একটু হালকা অ্যাব্রেজড হয়ে গিয়েছিল, কেটে গিয়েছিল। এটা কিন্তু কাটানোটা না, এটা একটা অন্য একটা দাগ,
পিম্পল হয়েছিল আর কি ওখানে, ওটা ফাটিয়েছি, ওটার দাগ ওখানে পড়ে গিয়েছে। সো এখানে আপনার হালকা করেছিল। তারপর আপনার আজকে আল্লাহ জানে কেন মানে কোনো কাটাকুটার সিল নাই আর কি। টিপিক্যালি আমার এখানে হালকা একটা জায়গায় কাটে আর কি। আজকে লাকিলি হয় নাই, কাটে নাই। তো দ্য মাস্টাশ এরিয়া ইজ লাইক বুলেট প্রুফ। আর এখানে হচ্ছিল আপনার হালকা কেটেছিল যখন এগেইনস্ট দ্য গ্রেন আমি গিয়েছিলাম। সো মানে দ্যাট ইজ ফাইন, আই এক্সপেক্ট দ্যাট। এবং ওটার পরে আপনার মানে অ্যান্ড ইট ইজ লাইক এক্সট্রিমলি স্মুথ নাও এগেইনস্ট দ্য গ্রেন দেওয়ার পর। সো দ্যাট ইজ গুড। আর আমার কোনো নো রিগ্রেটস হোয়াটসোএভার কাটলে আর কি। Double edged safety razor or anything with a blade again has the potential to cut you. এই জিনিসটা যে একটা ডিল ব্রেকার এইভাবে আপনারা কখনো চিন্তা করবেন না। আমিও যখন প্রথম শুরু করেছিলাম লাস্ট ডিসেম্বরে ডাবল এজ সেফটি রেজার ইউজ করা, মানে প্রথমের দিকে আমারও একটু অড লেগেছিল, বাট আই কুইকলি মানে অ্যাডজাস্টেড মাইসেলফ টু দিস নিউ রিয়ালিটি আর কি। সো এবং ওইটা হলে আস্তে আস্তে অ্যাজ ইউর টেকনিক ইমপ্রুভস, আমার তো আগে অনেক জায়গায় কাটতো, এখন কিন্তু মানে অ্যারাউন্ড 60-70% আমার রিডিউস করে গিয়েছে। ঠিক আছে, ওই কাটিং টেন্ডেন্সিসগুলো আর কি। সো অ্যাজ ইউ প্র্যাকটিস, get used to your safety razor, those things are going to happen to you as well. So that's about it. Complete shave. Maybe in the next video, we're going to talk about a bit, I think, about the journey of double edge safety razor এর আগে কি ছিল, the history behind it, and ideally why is it surging up now. মানে এটা কিন্তু গ্লোবালি একটা রিসার্জেন্সে আছে কারেন্টলি ডাবল এজ সেফটি রেজার। মাঝখানে অ্যারাউন্ড 50 বছরের মতন পড়ে গিয়েছিল, কিন্তু এখন আপনার আছে। সো ওইভাবে আমরা কথা বলবো। অ্যান্ড অলসো আই ওয়ান্টেড টু, বিফোর any accidents happen, I wanted to give like a few other warnings on where not to use your safety razor. আমার কথা শুনে হয়তো বা আপনাদের কয়েকজনের অ্যাজাম্পশনও চলে আসছে যে কোথায় কোথায় ইউজ করা যায় না, বাট ইয়েস, ওইটা আই থিঙ্ক ইট উড বি বেটার ইফ আই সে ইট আউট লাউড। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ফর লিসনিং। এগেন লং ভিডিও, শেফটা খুব কম টাইমের ভিতরে হয়ে গিয়েছে লাকিলি, বাট আমার বয়ান দিতে আপনার একটু সময় লেগে গেল। সো ক্যাচ ইউ নেক্সট টাইম ইন দ্য নেক্সট ভিডিও, হোপফুলি দ্য নেক্সট উইক। উই আর expecting to stock up by the end of this week. We're still stock out, by the way, মানে আমাদের শিপমেন্টটা এখন আসেনি। So সেটা আসার পর we would be able to ship prior orders, যেটা আমরা এখন পর্যন্ত প্রি অর্ডারে পেয়েছি, fairly soon. আর আপনারা যদি নতুন আরো এক্সট্রা মানে অর্ডার করতেছেন, কাইন্ডলি leave a message in our inbox or just give a shout out in our comments and we'll get back to you. Thank you everyone. Hope to see you soon. Yeah, bye bye.